নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে রেস্টুরেন্ট স্টাইল নিরামিষ কাজু মাশরুম মশলা বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা মাশরুম। আমি আপনাদেরকে কিভাবে মাশরুমটা ছাড়াতে হয় সেটাও আপনাদের ভালো করে দেখিয়ে দেব। তারপরে মাশরুমটা কেটে রান্না করব। তাহলে দেখে নিন কীভাবে মাশরুমটা প্রথমে ছাড়াচ্ছি। প্রথমে এই যে মিডিলের এই অংশটা আস্তে করে তুলে দিতে হবে। তারপর সাইড দিয়ে দিয়ে এর ওপরে লেয়ারটা দেখুন এইভাবে তুলে দিতে হবে। হালকা করে এইভাবে টেনে টেনে ছালটা তুলে নিতে হবে। দেখুন সবকটা মাশরুম এইভাবে পরিষ্কার করে নিয়েছে। মাশরুমগুলোকে কেটে নেব। এইভাবে মিডিল থেকে কেটে নেব। দেখুন মাশরুমগুলো কেটে নিয়েছি। যেগুলো একটু বড় সেগুলো 4 ভাগ করেছে, যেগুলো ছোট সেগুলো 2 ভাগ করে নিয়েছি, আর ডান্ডাগুলোকে মিডিল থেকে কেটে নিয়েছি। এবারে মাশরুমকে সঙ্গে সঙ্গে জলে ধুয়েই তুলে নেব, কারণ বেশি জলে ধুলে জল ঢুকে যাবে, তাহলে রান্নার সময় খেতে যেটা ভালো লাগবে না, প্রচণ্ড জল বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে ধুয়েই আমি তুলে নেব, পরিষ্কার করে নেব। জল একদম ঝরিয়ে নেব। এইবারে মাশরুম মশলা বানানোর জন্য একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে কয়েকটা কাজু দিয়ে দেব, একটা টমেটো দিয়ে দেব, 3টে লঙ্কা দিয়ে দেব, আপনারা ঝালটা বুঝেই অ্যাড করবেন, আর দিয়ে দেব আদা, আর এখানে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ। খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। দেখুন একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। গরম কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, দিয়ে দেব লাল মির্চ পাউডার। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইবারে মশলার পেস্টটা দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে। অনবরত নাড়তে হবে যাতে নিচে বসে না যায়। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে দেব কিছুটা সামান্য নুন, দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, স্কিপও করতে পারেন। খুব সামান্য একটু জল দিয়ে দেব, মশলার জল। এবারে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ হচ্ছে।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার মাশরুমগুলো দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নেব 5 মিনিট ধরে মাশরুমের সাথে মশলাটা। খেয়াল রাখবেন যাতে নিচে বসে না যায়। দিয়ে দেবেন খুব সামান্য একটু কাসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। আর আমি মাশরুমটা একসাথে দিয়ে রান্না করছি। আপনাদের যদি মনে হয় যে মাশরুমটা আগে একটু ফ্রাই করে তবেই রান্নাটা করবেন তাহলে করতে পারেন। আমি একবারেই মাশরুমটা দিয়ে রান্না করছি। 5 মিনিট ধরে আমি মাশরুমটা কষিয়ে নিয়েছি। এবারে খুব সামান্য একটু জল দিয়ে দেবো, ওই মশলা ধোয়া জলটাই দেবো আর কি। নুন মিষ্টি ঝালটা আপনারা বুঝে অ্যাড করবেন। এবারে আমি একটা লঙ্কাকে এইভাবে কেটে দিয়ে দেব। এইবারে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলছি। আমার মাশরুম কারিটা কিন্তু একদম হয়ে গেছে। মাশরুমগুলো দেখেছেন একদম ছোট হয়ে গেছে। এইবারে খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। এখানে আমি দেব শাহি গরম মশলা। এবারে মাশরুমটা একটু নাড়িয়ে দেব। 1-2 মিনিট ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই, পোলাওর সাথেও খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। তাহলে চলুন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাজু মাশরুম মশলা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার রেসিপিটা দেখে বাড়িতে ফলো করবেন। এরকমই আরও সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।